সালটা ছিল 2010, চলছিল অস্ট্রেলিয়া পাকিস্তান টেস্ট সিরিজ। আর পাকিস্তান প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে অজিদের মাঠে হারাবার দ্বারপ্রান্তে ছিল। সেই জেতা ম্যাচ পাকিস্তান হেরে যায় বলা যেতে পারে কেবল কামরান আকমলের জন্যই। মাইকেল হাসির 1 বা 2 নয় 4 বার আউট করার সুযোগ মিস করেন কামরান। পরবর্তীতে সেই মাইকেল হাসির শতকেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। শুধু কামরান আকমল নয়, হতাশ করেছিলেন তার ভাই উমর আকমলও। বলা হয় কামরান আকমলকে বাদ দেওয়াতে পরবর্তীতে নাকি ইনজুরির মিথ্যা বাহানা দিয়ে আর খেলতে চাননি উমর আকমল। ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকা এই দুই ভাই কিভাবে ঝরে পড়লেন, এই প্রশ্ন আজও নিশ্চয়ই ঘুরপাক খায় ক্রিকেট মহলে। 2002 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হয়েছিল কামরান আকমলের। 20 বছরের কামরান আকমল উইকেট কিপিংয়ে সেরা না থাকলেও ব্যাট চালাতে ছিলেন বেশ পটু। 2006 সালে ভারতের বিপক্ষে বিপাকে থাকা পাকিস্তানকে 113 রানের ব্যক্তিগত ইনিংস খেলে তোলেন খাদের কিনারা থেকে। এরপর ব্রিটিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে জোড়া সেঞ্চুরি হাঁকান কামরান। এছাড়া টি-20তে পাকিস্তানের জন্য নিজের আগ্রাসী ব্যাটিংয়ের কারণেও পরিচিত হয়ে উঠেছিলেন কামরান। তবে কে জানতো এই কামরানই একদিন ঝরে পড়বে। 2009 সালে ক্রিকেটে আসে কামরানের ছোট ভাই উমর আকমল। অনূর্ধ্ব 19 পেরিয়ে খুব দ্রুতই জাতীয় দলে আসেন উমর আকমল। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় ওয়ানডেতেই 64 রানের ইনিংস খেলেন উমর। এরপর তৃতীয় ম্যাচেই পান নিজের প্রথম ওয়ানডে শতকটিও। এরপর সীমিত ওভারের পাশাপাশি ডাক পান টেস্ট ক্রিকেটেও। টেস্টেও নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ সময় পার করেন উমর আকমল। শতক হাঁকান নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও। তবে একদিকে ছোট ভাই উমর আকমল আকাশে উঠছিলেন, তো অন্যদিকে মাটিতে পড়া শুরু করেন বড় ভাই কামরান আকমল। 2009 টি-20 বিশ্বকাপের পর কামরান আকমলের উইকেট কিপিং নিয়ে চলা সমালোচনা আরও বাড়তে থাকে। কামরান তার উইকেট কিপিং এর জন্য শুধু দলের থেকে বাদ পড়েননি, অভিযোগ ওঠে ম্যাচ ফিক্সিং এরও। এর কিছুদিন পরেই লর্ডসের সেই জঘন্য ঘটনা সামনে আসে, যার পরে আরও বেশি সবাই কামরান আকমলের ফিক্সিং নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। যদিও অবশ্য পরবর্তীতে কামরান আকমলকে নিয়ে তোলা কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। 2011 বিশ্বকাপেও কামরান উইকেটের পেছনে হতাশ করলে ধীরে ধীরে ক্রিকেট থেকেই যেন হারিয়ে যান কামরান। তবে ভিন্ন চিত্র ছিল উমর আকমলকে নিয়ে। সে সময় ধারণা করা হচ্ছিল ভারতের কাছে পরবর্তী সুপারস্টার বিরাট কোহলি থাকলে পাকিস্তানের আছে উমর আকমল। 2011 বিশ্বকাপটাও দারুণ কাটিয়েছিলেন উমর। তবে তিনিও যেন অনুসরণ করলেন বড় ভাইয়ের পথটাই। ধীরে ধীরে উমর আকমল নিজেও গেলেন বিপথে। ডিসিপ্লিন ইস্যু, ফিক্সিং ইস্যু সহ নানা অভিযোগ উঠেছিল উমরের বিপক্ষে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও বিতর্কিত হন উমর। 2014 সালে লাহোরে এক ট্রাফিক পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। এই সব কিছুর প্রভাব পড়ে উমরের মাঠের ক্রিকেটেও। ফলে সব মিলিয়ে বড় ভাইয়ের মতোই বারবার সুযোগ পেয়েও ক্রিকেট থেকে হারিয়ে যান এই ক্রিকেটার। দিবারতী ঐশী, দ্য ডেইলি ফিল্ড।